উনি দোষী, উনার আমার সন্তান যদি হতো তাহলে আমি নিজে মেরে ফেলতাম, আমার সন্তান হলে। তা আমি বললাম যে তাহলে আমরা যদি আবার মারি তাহলে কি অবস্থাটা হবে। এটাই মব জাস্টিস, আইন হাতে যারা তুলে নিয়েছে তাদের বিচার হইতে হবে। ওসি সাহেব তার বলছে যে একটু রক্ত পড়েছে, আমরা ফেসবুকে দেখেছি তার রক্তাক্ত পুরা জামা, আর উনি বলতেছে অল্প একটু রক্ত পড়েছে। এইটার নাম যদি ওসি সাহেব যদি এই কথা বলে তাহলে বিচার প্রক্রিয়ায় আমরা কোনো স্বচ্ছতা পাবো না। আমরা বলছি বুকের ব্যথা। আপনি প্রিয় এলাকাবাসী, ইতিমধ্যে আপনারা জেনেছেন গাজীপুর জেলা কোবাইল উপজেলা একজন দিনী আলেম এবং মসজিদের ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। থানায় যাওয়ার পর থানার একজন ওসি বলেন যে দোষী। আচ্ছা, একজন ওসি কি সেই ক্ষমতা রাখেন কে দোষী বা কে না দোষী? সেই ক্ষমতা কি একজন ওসিকে দেওয়া হয়েছে? যদি একজন ওসি এরকম করতে পারে, এরকম দোষী করতে পারে, তাহলে বাংলাদেশে বিচার বিভাগ কেন রয়েছে? কোর্ট কেন রয়েছে? কোর্টে বলবে, একটা কোর্ট তার সিদ্ধান্ত দিবে কে দোষী কে অদোষী। কিন্তু একজন ওসি তো এটা সাব্যস্ত করতে পারে না। আবার বলেন আমার ছেলে হলে আমি তাই করতাম। আরে ভাই, এটা তো আপনার ছেলে না, এটা তো আপনার ছেলে না। আপনি কেন অন্যজনের ছেলে নিয়ে আপনি বলেন আমার ছেলে হলে তাই করতাম? এটা আপনি কেন বলবেন? আপনার বলার অধিকার কে দিয়েছে? আপনার ছেলেকে আপনি যা ইচ্ছে তাই করেন, আরেকজন ছেলেকে আপনি কেন এরকম মন্তব্য করবেন? এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? এই অধিকার আপনাকে কে দিয়েছে? খালি মাথায় গেছে তা আমার বউ গেছে কয় তাইলে কি হয়েছে, আমার বুকের ব্যথা করে। তা আমি আবার পাশে খারাপ, আমি যে মাথাটায় হাত দিয়ে বলান দেবো, আমার এতটুকু করতে দেয়নি। পুলিশ আমার ঘর থেকে বাইক হেঁটে দিচ্ছে, থাকতে দেয় নাই, না থাকতে দেয় নাই। দেখেন কতটা নিষ্ঠুর, কতটা পাষণ্ড আমাদের এদেশের আইন বিভাগ। দেখেন, একজন মা তার ছেলে মৃত্যু সজ্জার সময় সে গেছে, তার ছেলেকে একটু দেখবে, তার ছেলে একটু ধরবে, একটু শোবে, একটু মাথাটা সোতায় দিবে, একটু বোলান দেওয়া দিবে, কিন্তু সেই মাকে তার পাশে রেখে দেওয়া হয়নি, তার মাকে বের করে দেওয়া হয়েছে। মানুষ কতটা পাষণ্ড হলে এরকম কাজ করতে পারে? এটি আমাদের বাংলাদেশ, এটি আমাদের বাংলাদেশের আইন বিভাগ। আপনি তো কপাল ভালো। জিজ্ঞাসা করছে তুমি কি হও, আমি শুধু বলছি আমি ওনার ভাগিনা। উনি আমার শার্টের কলার টান দিয়ে ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে ফেলে বলতেছে যে ওরে আগে মার। ও এনে পরিচয় দিতে আসছে কেন? আমার নানুরে তো বিভিন্ন ধরনের অপমান করতেছে, খারাপ ভাষায় বিভিন্ন ধরনের অপমান করতেছে। আর মামা যে গাড়িতে বসা ছিল, যে সিটে ছিল, ওই সিটের থেকেও মারতেছে বাইরে থেকে। ওরা যে অভিযোগটা করছে এটা তো 1 মাস আগের অভিযোগ, 2 মাস আগের অভিযোগ। তো 2 মাস যাবত কি কেউ এই পর্যন্ত কোনো কথা বলছে? এই পর্যন্ত কোনো কথা বলে নাই। আবার দেখেন কতটা নির্দয়া, কতটা পাষণ্ড হলে এরকম কথা বলতে পারে একজন মাকে। তার ছেলেকে মারার খবর শুনে তার মা ওখানে উপস্থিত হয়েছিল। তার মাকে বলে, আপনার তো কপাল ভালো, নইলে আপনার ছেলেকে কেটে টুকরা টুকরা করে ভাগা দিতে চেয়েছিলাম, কিন্তু আমরা তা করি নাই, তাকে মেরে এখান থেকে পাঠিয়ে দিয়েছি। সে মা কিভাবে সহ্য করে, কিভাবে এরকম একটা কথা, একটা ছেলের কথা, তার নিজের ছেলের কথা, সে নিজে এরকম কথা শুনে কিভাবে সে তার মনটাকে বুঝ দিবে, কিভাবে মানে সে ঠিক থাকবে, সেটা আমার ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না। আল্লাহ তাকে যত্নশীল করুক, তাকে সে সুখ মতো শক্তি দান করুক। আপনাদের সাথে এটা বলেন। রহিসুদ্দিন আমার বোনজামাই। তো আমি গতকালকে তার ফেসবুক আইডি থেকে আমি একটা লাইভ পাই, সেখানে লেখা যে আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি 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 অন্যায়কারী, এই সমস্ত যখন বিভিন্ন খারাপ ভাষায় লেখা এবং তাকে রক্তাক্ত ছবি দেখি, তখন সাথে সাথে তার নাম্বারে ফোন দেই। এই ফোনটা রিসিভ করে এলাকার একজন, সে বলতেছে সে অপরাধী, হ্যাঁ তাকে মারা হচ্ছে, তো আপনি আসেন। তো আমি এসে দেখি অলরেডি থানা। দেখেন, একজন দ্বীনি আলেমকে এবং একজন মসজিদের ইমামকে কিভাবে কতটা প্রেসার এবং চাপ প্রয়োগ করার পরে এমন কথা তাকে দিয়ে বলাতে পারে। তার নিজের মুখ থেকে কতটা প্রেসারের পর এরকম কথা বের করেছে। সে তার কাছে তার নিজের মুখ থেকে স্বীকারোক্তি নিয়েছে, তাকে দিয়ে বলিয়েছে যে আমি একজন ইহুদি, আমি একজন অন্যায়কারী, আমি একজন হিন্দু, আমি একজন খ্রিস্টান,
আমি যেটা করেছি এটা অন্যায় করেছি। একজন দিনী আলেম সে কি কখনো এরকম কথা বলতে পারে? আপনারা বলেন দর্শক, এরকম কথা কি একজন আলেমের মুখ থেকে কখনো বের হতে পারে? কিভাবে, কতটা প্রেসার, কতটা চাপ, কতটা মানে অসহায় হলে মানুষ এরকম কথা বের করতে পারে, এরকম কথা বলে স্বীকারোক্তি দেয়? তে আমরা দেশবাসীর কাছে জানাই এবং আমাদের মানে দেশের আইন বিভাগের কাছে আমরা আকুল আবেদন করি। আমরা সেই নিহত দিনে আলেম এই রইজুদ্দিন ভাইয়ের আমরা সঠিক বিচার দাবি করি।